এক নগরে শ্রীনাথ নামে এক ব্রাহ্মণ বাস করত। বিদ্বান বলে সকলেই তাকে সম্মান করত। কিন্তু হলে কি হবে, ব্রাহ্মণের ছিল মহাদোষ। ছেলেবেলা থেকে তার চুরির অভ্যাস। সুযোগ পেলেই লোকের বাড়ি থেকে দোকান থেকে নানান জিনিস হাত সাফাই করত। পণ্ডিত মশাই কিনা, তাই তাকে কেউ সন্দেহ করতে পারত না। একবার 4 জন বিদেশি বণিক সেই নগরে এলো। দিন কয়েকের মধ্যেই তাদের সঙ্গে আনা সওদাপাতি বিক্রি হয়ে গেল। বণিকরা যখন বাড়ি ফেরা তোড়জোড় করছে, সেই সময় তাদের আলাপ হলো শ্রীনাথের সঙ্গে। বিদ্বান বুদ্ধিমান শ্রীনাথের সঙ্গে কথা বলে 4 বণিক খুব খুশি। তার নানান শাস্ত্র আলোচনা শুনে তারা মুগ্ধ হলো। অল্প সময়ের মধ্যেই শ্রীনাথ বিদেশি বণিকদের বিশ্বাসভাজন ও বন্ধু হয়ে উঠল। বণিকরা শ্রীনাথকে সমাদর করে নিজেদের আস্তানায় নিয়ে গেল। সেখানে কথায় কথায় বণিকদের মধ্যে যে বয়সে বড় সে বলল, বিদেশে আপনার মতো একজন সজ্জন পরোপকারী বন্ধু পেয়ে আমাদের অনেক চিন্তা দূর হলো। জানেন তো, সব কথা সকলকে বিশ্বাস করে বলা যায় না। পথে চোর ডাকাতের বড় উৎপাত, তাই টাকা কড়ি সঙ্গে নিয়ে যেতে চাই না। এখানে ভালো জহরির দোকান কোথায় আছে বলতে পারেন? আপনাদের কিছু কাজ ছিল। শ্রীনাথ বণিকদের সঙ্গে করে নগরের সেরা জহুরির দোকানে নিয়ে গেল। তারা সেখান থেকে সামান্য পথ খরচে টাকা সঙ্গে রেখে অবশিষ্ট সমস্ত টাকা দিয়ে দামি দামি রত্ন কিনে নিল। তারপর শ্রীনাথকে নিয়েই ডেরায় ফিরে এলো। বণিকদের কাছে এতগুলো রত্ন দেখে শ্রীনাথ খুবই অস্থির হয়ে উঠেছিল। কি করে রত্নগুলো হাতানো যায়, এই চিন্তা তার মাথায় ঘুরতে লাগলো। এদিকে বণিকরা তার সামনেই প্রত্যেকে নিজের উরুর চামড়া কেটে তার মধ্যে কয়েকটি করে রত্ন পুড়ে সেলাই করে নিল। পরে শ্রীনাথকে ধন্যবাদ জানিয়ে বলল, আমরা সামনের বছরে আবার এই সময়েই আসব, এসেই কিন্তু আপনার সঙ্গে দেখা করব। আপনারা চলে গেলে আমি বড় একা হয়ে পড়ব। আপনাদের ছেড়ে যেতে মন চাইছে না। বাড়িতে আমার কেউ নেই। ভাবছি যদি দয়া করে সঙ্গে নেন তাহলে আপনাদের সঙ্গে বেরিয়ে পড়ি। আরে সে তো বড় আনন্দের কথা। আপনি সঙ্গে যাবেন, এ আমাদের পরম সৌভাগ্য। ভালোই হবে, চলুন তাহলে, আমাদের দেশটা দেখে আসবেন। শ্রীনাথ তখন ভাবছে, রত্নগুলো পেতে হলে আমাকে এদের সঙ্গে লেগে থাকতে হবে। পথে কোথাও খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিলেই কাজ হাসিল হবে। পরদিনই বিদেশি 4 বণিকের সঙ্গে শ্রীনাথও পোটলা পুটলি নিয়ে রওনা হয়ে পড়ল। চলতে চলতে বন পার হয়ে একটা গ্রামে এসে পৌঁছল তারা। গ্রামটা ছিল বুনো ব্যাধেদের। গ্রামের বাইরে লোক ঢুকতেই ব্যাধেদের পোষা কাকের দল কাতর স্বরে চিৎকার করে ডাকতে লাগলো। কাকের চিৎকার শুনে চারপাশ থেকে ব্যাধেরা বেরিয়ে এলো। যমদ্রুতের মতন চেহারা তাদের, হাতে লাঠি সুরকি। এসেই শ্রীনাথ আর বণিকদের ঘিরে দাঁড়ালো। সর্দার ব্যাধের হুকুমে অন্যরা 5 জনকে দড়ি দিয়ে পিচ মোড়া করে বেঁধে ফেলল। ভয়ে আতঙ্কে 4 বণিক আর শ্রীনাথের মুখ শুকিয়ে অতটুকু হয়ে গেল। ব্যাধেরা তখন 5 জনের পোটলা পুটলি জামা কাপড় আঁতি পাত করে খুঁজল, কিন্তু সামান্য কয়েকটি টাকা ছাড়া কিছুই পেল না। সর্দার ব্যাধ রাগে চোখ লাল করে বলল, আমাদের পোষা কাকের ইশারা কখনো মিথ্যে হয় না। তোমাদের সঙ্গে নিশ্চয়ই ধন আছে। কোথায় রেখেছ শিগগির বের করে দাও, নইলে সব কজনকে কেটে টুকরো টুকরো করে দেব। বিদেশি বণিকেরা কথা বলবে কি, ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো তারা। নিরুপায় শ্রীনাথও নিজেও। কিন্তু মরণের মুখে দাঁড়িয়ে তার মাথায় নতুন চিন্তা ঢুকেছে। সে ভাবতে লাগলো, টাকার লোভে বুনোগুলো তাদের কাউকেই ছাড়বে না। বণিকদের খুন করে শরীরে তল্লাশ করলেই রত্নগুলো পেয়ে যাবে। তখন তাদের হাতে আমাকেও বেঘরে মরতে হবে। মরতেই যখন হবে, তখন এই সুযোগে একটা ভালো কাজের জীবনটা লাগাই না কেন? আমার জীবনের বিনিময়ে বণিকরা যাতে বাঁচতে পারে, আমি সেই ব্যবস্থাই করব। জীবনটা পরের উপকারে লাগুক। এই ভেবে শ্রীনাথ ব্যাধ সর্দারকে বলল, আমাদের সঙ্গে ধনরত্ন কিছু নেই, শরীরের ভিতরেও কিছু লুকিয়ে রাখিনি। তোমার যদি বিশ্বাস না হয় আমাদের কেটে দেখতে পারো। এই বেটা দেখছি বড্ড ভালো মানুষই। কাট এটাকে। সত্যি বলছে কি মিথ্যা বলছে এক্ষুনি প্রমাণ হয়ে যাবে।
সর্দারের ইঙ্গিত পেয়ে কয়েকজন ব্যাধ ঝাঁপিয়ে পড়ল শ্রীনাথের ওপরে। লাঠি সৌকির আঘাতে শ্রীনাথ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ল মাটিতে। ব্যাধেরা তখন তার শরীরের চামড়া ফালা ফালা করে দেখতে লাগলো কোথাও কিছু লুকোনো আছে কিনা। কিছুই যখন পাওয়া গেল না, সর্দার নিরাশ হয়ে বলল, কাকগুলো দেখছি আজকাল ভুলভাল বকছে। আজ থেকেই অন্য এক দলকে নতুন করে তৈরি করতে হবে। তারপর বণিকদের দিকে তাকিয়ে বলল, ওহে, তোমাদের মেরে আর তাহলে কি হবে? তোমরা নিজেদের পথে যাও, ভাগ্যে তোমাদের মরণ নেই। এই বলে সে সকলের বাঁধন খুলে দিল। বণিকরা বুঝতে পারল তাদের বাঁচাবার জন্যই শ্রীনাথ ব্যাধেদের হাতে প্রাণ দিল। কৃতজ্ঞতা দুঃখে তাদের চোখ ছলছল করতে লাগলো। শ্রীনাথের খণ্ড খণ্ড শরীরটার দিকে তাকিয়ে নীরবে তারা সেই স্থান ত্যাগ করল। কি বন্ধুরা, এই গল্পের মাধ্যমে তোমরা কি বুঝলে? এই গল্পের নীতিকথা হলো, চোর হলেও জাত ভালো।